নবীকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, হে নবী তুমি মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দাও, কালিমার পথে দাওয়াত দাও। ওই কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো কিছু, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথার উপর আমার আপনার নবী দাওয়াত দিয়েছে, তাবলীগ করেছেন। আমার আপনার নবী কি করেছেন? তাবলীগ। দাওয়াতের অর্থ হলো তাবলীগ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার পক্ষ হতে একটি বাণী হলো পৌঁছায়া দাও, অপরের নিকট পৌঁছায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে ওই কথাগুলো অপরের নিকট পৌঁছায় দাও, এটাকে বলা হয় তাবলীগ। এই তাবলীগ নিয়ে আমাদের সমাজের মধ্যে, আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, এই তাবলীগ নিয়ে কত ষড়যন্ত্র। একের পর এক বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জিনিসকে নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে কারা? ওই স্বৈরাচারের দোসর যারা রয়েছে, তারা এই চক্রান্ত এবং এই ফাঁদগুলো তারাই তৈরি করতেছে। এই যে গত 2 দিন আগে যে ঘটনা ঘটেছে, আমাদের বাংলাদেশে যে তাবলীগ আমরা যে ইস্তেমা করি, এই ইস্তেমা আমাদের সামনে আর বেশি দিন নাই। ওই ইস্তেমার কাজ করার জন্য আমাদের মুসলিম ভাইরা এবং উলামায়ে কেরাম ওই ইস্তেমার মাঠের মধ্যে তারা কাজ করতেছে। আর ওই যখন তারা কাজ করতেছে, তারা ওই রাত অন্ধকারে মুনাফিকের নেই, মুনাফিকরা পিছন দিক দিয়ে আসে, মুনাফিকরা অন্ধকার দিয়ে আসে। মুনাফিক যারা আছে তারা কখনো আমরা সামনে আসবে না, পিছন দিয়ে তারা আপনাকে আঘাত করবে। ঠিক ততভাবে ওই ইস্তেমার ময়দানের মধ্যে টঙ্গী ইস্তেমার ময়দানের মধ্যে যারা মুনাফিক রয়েছে, সাতপন্থী যারা রয়েছে, সাতপন্থীরা, সাত হলো ওই ভারতের একজন মাওলানা, একজন নামধারী একজন মাওলানা, তার পথভ্রষ্ট আকীদার কারণে উলামায়ে কেরাম তাকে বলেছে, তুমি পথভ্রষ্ট থেকে তুমি যখন আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে তুমি ফিরে আসবা, তখন তোমরা আমাকে মানবো এবং আমরা তোমাকে বাংলাদেশে আসার জন্য তোমাকে আমরা অনুমতি দিব, সাপোর্ট দিব। তুমি যদি তওবা করে পুনরায় আবার তওবা করে তোমার বিভ্রান্তিমূলক যে বক্তব্যগুলো আছে ওই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে তুমি যদি সঠিক ইসলাম, সঠিক পথে তুমি আসো, তাহলে আমরা তোমাকে গ্রহণ করে নিব। তো এখন তারা এই কথা তারা মানেই নাই, বরঞ্চ তারা একের পর এক চক্রান্ত করতেছে। 2018 সালে আমাদের অনেক ভাইকে শহীদ করেছে তারা। সন্ত্রাসীদের নেই, তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছেন। এখনো গত 2-3 দিন আগে আমাদের 4 জন ভাইকে শহীদ করেছেন। তারা কি? তারা হলো মুনাফিক। আর মুনাফিকদের ঠিকানা হলো সর্বনিকৃষ্ট জাহান্নাম। সর্বনিকৃষ্ট যে জাহান্নাম রয়েছে, সাকার নামক একটা জাহান্নাম রয়েছে, ওই জাহান্নাম হলো মুনাফিকদের ঠিকানা। তো তারা পিছন দিক দিয়ে মানুষ ঘুমাইতেছে, ওই ময়দানের মধ্যে মানুষ ঘুমাইতেছে, আমাদের সাথী ভাইরা ঘুমাইতেছে, ওই ঘুমের মধ্যে রাত্রে অন্ধকারে তারা আমাদের ভাইদেরকে কুপিয়ে তারা হত্যা করেছে। তারা হলো এক ধরনের মুনাফিক। এই জন্য আপনারা সকলেই সতর্ক থাকবেন। তারা বাংলাদেশকে নিয়ে এবং তারা এই পুরো বাংলাদেশকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে তারা একটা চক্রান্তের মধ্যে চলে আসে, একটা চক্রান্তের মধ্যে তারা আছে। কোন দিক দিয়ে তারা কি করবে এই প্ল্যানে তারা চলতেছে। এই জন্য আমরা সকলেই খেয়াল করে আমরা চলবো। যারা সাতপন্থী আছে তাদেরকে বলবো, তারা যদি তওবা করে পুনরায় আবার ইসলামের দিকে ফিরে আসে। তারা বিভ্রান্ত হয়ে গিয়েছে, যার কারণে তারা মানুষ পর্যন্ত তাদের কোনো শরীরে লাগে না, তারা মানুষ পর্যন্ত ফোন করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন।